নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আম। এখন তো পুরো আমের সিজন, বাজারে অনেক রকম আম পাওয়া যাচ্ছে, কিন্তু আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো হিমসাগর আম, তাও আবার ডাইসের সাহায্যে। দেখো, ডাইস দিয়ে আমি আমটাকে বানিয়ে নিচ্ছি। আমেরও কিন্তু দুটো পার্ট আছে, একটা পার্ট বানিয়ে নিলাম, এবার আরও একটা পার্ট নিয়ে চলে এসেছি, এটাও বানিয়ে নেব। দেখো, হাতের সাহায্যে এইরকমভাবে আমগুলো বানিয়ে নিচ্ছি। একটা কাকড় পড়েছিল, বাদ দিয়ে দিলাম, আর বাড়তি মাটিটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রেখো। তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, আমি আমগুলোকে ছিদ্র করে নিলাম, এবার জোড়া দিতে হবে। আগে আমি বলে দিয়েছি কেন এই ছিদ্রটা করতে হয়। আর দেখো, দুটো পার্টেই কাদা লাগিয়ে এইভাবে জোড়া লাগিয়ে নেব। এই কাদাটা কিন্তু একদম দইয়ের মতন নরম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন লাগে আমার ভিডিও। দেখো, এভাবে আমি আমগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি। আমি ডাইসের সাহায্যে বানাই বলে তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা খুব সহজ। এটা কিন্তু খুব সহজ নয়, একটু কঠিন আছে, তবে সবাই পারবে চেষ্টা করলে বানাতে। দেখো, আমটা বাড়তি মাটি আমি ছেলে বাদ দিয়ে দিচ্ছি। এবার শুকিয়ে নিলেই হয়ে যাবে আম পোড়ানোর জন্য রেডি। খুব শিগগিরই কিন্তু আসতে চলেছে আমার সমস্ত ফল পোড়ানোর ভিডিও, মানে আমার ভাটি পোড়ানোর ভিডিও, আর এগুলো রং করব সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।